শুভ সকাল। বরাবরের মতো সকাল সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে সকাল সকালে নদীতে চলে আসলাম। নদীর কি হালাত দেখতে পাচ্ছেন, নদীতে পানি অনেক বেড়েছে। কিন্তু আপনাদের ওদিকে কেমন বৃষ্টি হয়েছে জানি না, কিন্তু আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে। আমাদের ফরিদপুর জেলায় এত পরিমাণ পানি হয়েছে যে পানির যে স্রোত, এই স্রোতের কারণে অনেকের ক্ষতি হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে এই কুড়াগুলো অনেক পাট ছিল, সেই পাটগুলো আসলে ভাসায় নিয়ে গেছে, অনেকের ক্ষতি হয়েছে। এখন দেখতে পাচ্ছেন আসলে নতুন পানি অনেক বেড়েছে। এই নতুন পানির ভিতরে আসলে অনেক ধরনের মাছ, বড় বড় মাছ, পোনা মাছ এখন ভাসতেছে। তো জেলেরা মাছ মারতেছে। আসলে আমাদের বাড়ি কিনারে যারা আছে তারাও মাছ মারতেছে। আমি এখন বাড়িতে নেই, আমি এখন আছি ফরিদপুর, এটা সালতার ভিতরে। এদিকেও পানি বেড়েছে, আমাদের ওদিকেও পানি হয়েছে অনেক। তো আমাদের এটা বোয়ালমারী জেলা বা ফরিদপুর জেলা হচ্ছে মাছে ভাতে বাঙালি। আসলে এটা কথিত হবে, বাঙালি তো মাছে ভাতে বাঙালি হলে বেশি। সকাল সকালে বেরিয়ে যে শুধু আমি একা আসিনি, আমার সাথে আরও একজন মানুষ আসছে, সেই মানুষটাকে দেখাচ্ছি। এই যে যাকে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমার খুব একজন কাছের মানুষ। তো সকাল সকালে তিনি আর আমি হাঁটতেছিলাম, দেখেন রাস্তায় একটা মানুষজন কিছু নাই, একেবারে নির্জন অবস্থায় রয়েছে। এখন এই পাশেও নাই, এই পাশেও নাই, দুই সাইডের কোনো পাশেই লোকজন নাই রাস্তায়। সে আর আমি ব্রিজের পার দাঁড়াই আছি। তো আসলে খুব ভালো লাগতেছিল। সে আমার সবসময় কাছেই থাকে, আমার সাথে ঘুরতে যায় এই যে রাস্তায়, ফাঁকা রাস্তা। ওই যে দেখতে পাচ্ছেন ভিতরে বাজার, এটা বাজার, লোকজনই নাই। ওই দেখতে পাচ্ছেন বাজার ওখানে সামনে, কিন্তু বাজারে কোনো লোকজনই নাই। তো তিনার সাথে কথা বলতেছিলাম। আসলে তিনার একটা ছেলে পড়াবে মাদ্রাসায়, তাই আমার কাছে বলতেছিল যে ভাই মাদ্রাসায় পড়াবো, আমার ছেলেকে কোন জায়গা দিলে ভালো হয়। তো আমি তাকে পরামর্শ দিতেছিলাম যে আসলে ছোটো যদি হয়ে থাকে তাহলে বাড়ির কাছে পড়ান, আর যদি বড় হয় তাহলে পরে একটু দূরে দিয়ে আসলে ভালো হয়। কারণ দূরে লেখাপড়া করলে পরে অনেক সময় পড়ালেখা করলে পোলাপান বাড়ির কথা মনে থাকে না, আর বাড়ির কথা মনে করলে তো আর পড়ালেখা হবে না। এই জন্য আমি বলতেছিলাম যে ভাই আসলে দূরে পড়ান।